হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির। ভিডিওটি হচ্ছে ট্রেজার এনএফটিতে ইমেল আইডি পরিবর্তন কিভাবে করব। ইমেল আইডি পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে ট্রেজার এনএফটি অ্যাপসটি ওপেন করে নিতে হবে। আমরা ট্রেজার এনএফটি অ্যাপসের উপরে ক্লিক করব। অ্যাপসটি ওপেন হলে এরকম একটা ড্যাশবোর্ড দেখাবে আমাদের। তো আমাদেরকে কি করতে হবে, এখানে একটা অপশান আছে মাই এই অপশানে ক্লিক করব। স্ক্রল করে একদম নিচে চলে যাব। এখানে দ্বিতীয় নম্বরে দেখতে পাবেন সেটিংস বলে একটি অপশান আছে। সেটিংসে ক্লিক করব। তারপরে একটি ড্যাশবোর্ড ওপেন হবে এরকম। তারপরে ইউজার সেটিংয়ে আপনার ক্লিক করব। একদম উপরে দ্বিতীয় নম্বরে ইউজার সেটিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনার ইউজার নেম এবং মোবাইল নাম্বার শো করবে। তারপর নিচে ইমেল আইডির এখানে দেখুন একটা পেন্সিল আকারের একটি অপশান আছে। এই পেন্সিল আকারে যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করব, এখানে একটা কনফার্মেশন চাইবে যে 72 ঘন্টা লাগবে আপনার ইমেল আইডিটা চেঞ্জ হতে। 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনি কিছু করতে পারবেন না অ্যাপসে। তো আপনার যদি ইচ্ছা হয় যে চেঞ্জ করব, তো কনফার্ম করবেন। কনফার্ম করলে একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হবে আপনার সামনে। এখানে চাইবে, এখানে প্রথমে লগ ইন পাসওয়ার্ড আপনার চাইবে। এখানে আপনার লগ ইন পাসওয়ার্ডটি দিতে হবে। ট্রেজার এনএফটির যে লগ ইন পাসওয়ার্ড আছে সেটা আপনাকে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে গুগল ভেরিফিকেশন। আপনি যখন ট্রেজার এনএফটি অ্যাপস খুলেছিলেন তখন আপনি গুগল অথেন্টিকেট বলে একটা অ্যাপস নামিয়েছিলেন। সেখানে একটি কোড যাবে, সেই কোডটি আপনাকে এখানে বসাতে হবে। তৃতীয়, ইমেল আইডি এখানে দেবেন। ইমেল আইডি দেওয়ার পর নতুন যে ইমেল আইডিটা দেবেন সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন। তৃতীয়, ইমেল ভেরিফিকেশন কোড। চতুর্থ নম্বরে গেট করলে আপনার একটা ইমেলে কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দেবেন। তারপরে সাবমিট করে দেবেন, কনফার্ম করে দেবেন। তাহলে আপনার ইমেল আইডিটি চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।